তোমরাই বলো আজকের প্রথম ভিডিওটাতে কি নিয়ে আমরা কথা বলতে পারি। খুব ন্যাচারাল না এই বিষয়টা যে আমরা আজকে প্রথম ভিডিওটাই ধূমকেতুর ট্রেলারের রিয়াকশন করব। বন্ধুরা, গতকাল রাত্রি অলমোস্ট 11:30টার সময় বাড়ি ফিরেছি এবং ওই নজরুল মঞ্চে যখন থেকে পৌঁছেছি পুরো কনসার্টটা শেষ করে গাড়িতে ওঠা পর্যন্ত এক ফোঁটা বসার কোনো স্কোপ হয়নি আমার। মানে টানা 8-9 ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকা এবং ইভেন্টের ভিডিওগুলো তোমরা দেখছো, শর্টসগুলো তোমরা দেখছো, এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবার কাছে আমরা ভেরি মাচ থ্যাঙ্কফুল। এবং যে কারণের জন্য গতকাল ওরকম একটা ম্যাসাকার অবস্থার মধ্যে সম্ভব ছিল না ট্রেলারের রিভিউ করা বা রিয়াকশন করা, তাই আমি এবং তোমাদের সৃঞ্জদা আলোচনা করলাম কি আমরা আজকে সকালবেলায় প্রথম ভিডিওটাই আমাদের চ্যানেল থেকে ধূমকেতুর ট্রেলারের রিয়াকশন নিয়ে আসবো। রিয়াকশন কাম রিভিউ বলতে পারো। আমি আগে রিয়াকশন শেয়ার করবো, দেন আমি বিষয়টা নিয়ে কথা বলবো, আমার কি মনে হলো না হলো, কেমন লাগলো না লাগলো। তো চলো একদম দেরি না করে আমরা রিয়াকশন ভিডিওটা শুরু করি। আর স্পেশালি গতকালের ইভেন্টের একটা এক্সপিরিয়েন্স ভিডিও আমাদের তরফ থেকে আসবে। এই রকম একটা ভিডিও ভাই মাংতাই হ্যায়, কারণ গতকাল যা হয়েছে, যারা আসতে পারোনি স্পেশালি তোমাদের জন্য এক্সপিরিয়েন্সের ভিডিওটা থাকবে, আর যারা এসেছিলে তারা তো চাক্ষুষ দেখেইছো কি হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা গতকাল ঘটেছে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের সঙ্গে, যেগুলো তোমাদের জানা দরকার। তাই একটা এক্সপিরিয়েন্সের ভিডিও আনবো, আজকেই আনবো, কখন আনবো সেটা বলতে পারছি না। চলো, অনেক বক করেছি, এখন আমি টু মাচ এক্সাইটেড ট্রেলারটা দেখার জন্য। গতকাল ইভেন্টেই 2বার ট্রেলার দেখানো হয়েছিল, তারপরে আমি আজকে সকাল থেকে 3-4 বার দেখেছি, তার বেশিবার আমার এখনও দেখা হয়নি। এবারে আবার তোমাদের সঙ্গে দেখব। ডিউরেশন হচ্ছে 2 মিনিট 57 সেকেন্ড, অলমোস্ট 3 মিনিটের একটা ট্রেলার। এবং আমরা সবাই জানি 14ই অগস্ট ধূমকেতু রিলিজ হচ্ছে। চলো তাহলে ট্রেলারটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। প্রথমে শুভশ্রীদির গলা, ভানু বলে ডাকছে চিৎকার করে। ও মাই গড, কে তুমি? তুমি কে? ভানু। অসাধারণ পারফরমেন্স রুদ্রনীল ঘোষ। কে তুমি, কে তুমি, কিভাবে বলছেন দেখো, কে তুমিটা। এখানে এটা দেবদার পা, কিছু একটা টেনে নিয়ে আসছেন, হ্যাঁ, বরফের মধ্যে থেকে কিছু একটা জিনিস টেনে নিয়ে আসছেন মোটা দড়ি দিয়ে বাঁধা। A common man always suffers. এখন মানুষ প্রতিদিন বারে মরছে। ও ওয়াও ওয়াও। See you. তুমি যে সেদিন এই গানটা না এত ভালো, এত ভালো। আহা, আর কি কখনো শোনাবে। কি ম্যাচিওর লাগছে এখানে শুভশ্রীদিকে, কি ম্যাচিওর লাগছে। ওয়াও, এখনো পর্যন্ত ট্রেলারটা খুব টান। মনে হয়েছিল আর দেবদাকে কি বলবো, কিভাবে হাঁটছেন দেখো। আহা, কি দারুণ শটটা। দুদিনে ফুরিয়ে যাবে, ভাবিনি দুদিনে ফুরিয়ে যাবে। তোমায় কি দিই বলতো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। অসাধারণ এই মুহূর্তটা। তোমায় কি দিই বলো তো, আমি যা চাইবো তুমি তা দিতে পারবে না। আমার মনে হয় এখানে শুভশ্রীদির ক্যারেক্টারটা যেটা চায় সেটা হচ্ছে সে তার হাজব্যান্ড ভানুকে ফিরে পেতে চাইছে, যেটা হয়তো বা সম্ভব নয় আর, কারণ হয়তো বা ভানু নেই বা আছে, শুভশ্রীদির সঙ্গে নেই, আমি জানি না, বাট খুব 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 অন্যরকম। এটা একটা জুতো, এবং এটা নিশ্চয়ই ভানু মেঘেরই জুতো, মানে দেবদা, যে দেবদা আর্মি, সেই আর্মির জুতো এটা। জুতোর ওপরে ফুল, গোলাপ ফুলের এক ঝাঁক গোলাপ ফুল পড়ছে। নিজের পুত্রের দেহ দাহ করে আপনার সঙ্গে আমি চা খাবো।
এইখানটা মানে হচ্ছে দুলাল লাহিড়ী এখানে দেবদার বাবার ক্যারেক্টার প্লে করেছেন। বলছেন নিজের পুত্রের দাহ করার পরে, মানে নিজের পুত্রকে, নিজের ছেলেকে নিজে দাহ করে এসেছেন, তারপরে উনি পুলিশের সঙ্গে বসে চা খাবেন। তার মানে এনারা জানেন ভানুর চরিত্রটা মারা গেছে। আসলেই কি মারা গেছে আমি জানি না। চলো, আদর্শ যখন শত্রু, ওকে, এই যে একটা গাড়ি ব্লাস্ট করলো। আপনি ইন্দ্রনাথ খাসনবিশ। সাধারণ জীবনযাপন করে আমি আমার পরিবারের একটাও দায়িত্ব পালন করতে পারিনি, কিন্তু আজ পারছি। কিস মি কিস মি। তুই রাজসাক্ষী হয়ে যা। এইখানটার সবচাইতে বড় কনফিউশন এই যে বলছে না ইন্দ্রশিস বা ইন্দ্রাশিস খাসনবিশ, দেবদার কি তাহলে দুটো চরিত্র এই ছবিতে? মানে ভানু মেঘের মতন দেখতে এই ছেলেটা, যে হয়তো বা ভানু মেঘ সেজে আসছে। কারণ শুভশ্রীদি যখন বলছে কিসমি, সে তো হাজব্যান্ড ভেবেই বলছে, কিন্তু তখন এই ছেলেটা মানে এই দেবদা একটু অকওয়ার্ড ফিল করছে। কেন করছে? হাজব্যান্ড হলে তো অকওয়ার্ড ফিল করার কথা নয়, ইতস্ততবোধটা কেন করবে? তাহলে কি এই ছেলেটা ভানুমেঘ নয়, একরকম দেখতে আর একটা ছেলে? এবং এখানে সে বলছে যে আমি পরিবারের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা মেটাতে পারিনি, এবারে আমি সেগুলো মেটাবো। তার মানে সে কি এই ক্যারেক্টারটা, মানে ভানুমেঘের ক্যারেক্টারটা প্লে করবার জন্য টাকা পয়সা পাচ্ছে কোথাও থেকে? আমি জানি না। এখানটা সবচেয়ে বড় কনফিউশন। এবং রুদ্রনীল ঘোষের চরিত্রটা যেহেতু ভানু মেঘের খুব সম্ভবত ভীষণ ভালো বন্ধু ছিল, তাই বেশ কিছু না ইমোশনাল জিনিসপত্র দেখানো হবে আমার মনে হয়। আমি জানি না, চলো দেখি। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? ডোন্ট লাই টু মি। কোথায় যাচ্ছ? কার জামা কাপড় কাগজপত্র শেষ করার কথা বললো? তাহলে কি ভানু মেঘের জামা কাপড় কাগজপত্র শেষ করেছে এই ছেলেটা ভানু মেঘ হয়ে ওঠার জন্য? ভাই, এই জন্যই তো কৌশিক গাঙ্গুলি। এত ইজিলি আমরা সব ধরে ফেলবো, তাই কি কখনো হয় বলো? এটা না একটা থ্রিলার, এটা বেসিক্যালি একটা থ্রিলার গল্প। এবং ট্রেলারের মধ্যে টান টান সেই ব্যাপারটা রাখতে পেরেছে, যেটা সবচেয়ে বেশি প্রমিসিং। জীবন দিয়ে ভালোবাসা, এই তো এখানে আমরা দেখতেই পাচ্ছি দেশকে ভালোবাসে ভানু মেঘের ক্যারেক্টারটা। যখন একা বলে যা সবাইকে, আর হবে না দেখা। এই যে ফাঁসিটা হলো, এটাকে এই যে চিরঞ্জিত চক্রবর্তী ঘড়িতে টাইমটা দেখলেন, আর একজনকে আমরা দেখছি ফাঁসি কাটে ঝুলে যাচ্ছে, সে এটা কে? এটা কি ভানু মেঘ নাকি ভানু মেঘ নয়? বৃদ্ধ লুকে যে দেবদাকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কি ভানু মেঘ? সে কি ছদ্মবেশ নিয়ে এসেছে? কারণ ভানু মেঘ তো একজন ইন্ডিয়ান আর্মি, যে দেশকে জীবন দিয়ে ভালোবাসে। আর এখানে বৃদ্ধ লুকের দেবদাকেও তো আমরা দেখতে পাচ্ছি হাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে সে এগিয়ে যাচ্ছে। কি হচ্ছে ব্যাপারটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই যাকে দেখছিস সেটা ভানু সিংয়ের ভূত। আর ভূতের কোনো মৃত্যুর ভয় হয় না। তুই যাকে দেখছিস সেটা ভানু সিং এর ভূত, আর ভূতের কখনো মৃত্যু হয় না। আবার একটা কনফিউশন যুক্ত লাইন আর কি। ভানু সিং এর ভূত, আমি না কিছু বুঝতে পারছি না। অন গড, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু ধরতেও পারছি না। আমি যতটুকু যা ধরতে পারলাম, আমার কনফিউশনগুলো এই ভিডিওর মধ্যে, মানে আমি কনফিউশন না, আমি যে কনফিউজড, কি কারণে আমি কনফিউজড সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি। ওকে, এর থেকে বেশি না আমি কিছু বুঝতেও চাইছি না, আমি কিছু জানতেও চাইছি না। কারণ আমি 14ই অগস্ট ওই ম্যাজিকটা পেতে চাই, আমি বিগ স্ক্রিনের ওই ম্যাজিকটা পেতে চাই। এতগুলো মানুষ কেন এই কথাটা বলছেন যে আজ থেকে 10 বছর আগে তৈরি হওয়া একটা সিনেমাও আজকের ডেটে দাঁড়িয়েও এতটাই প্রাসঙ্গিক? বরঞ্চ আজ থেকে 10 বছর আগে যতটা প্রাসঙ্গিকতা
পেত, তার থেকেও বেশি প্রাসঙ্গিক আজকের ডেটে দাঁড়িয়ে। কেন বলছেন এই কথাটা? গতকালও ইভেন্টে সবাই বলেছেন এই কথাটা। এখানে আমরা দেবদার পারফরমেন্স তো দেখতেই পাবো, দেবদাকে এক অসাধারণ দেবদাকে পাবো আমরা। এখানে আমরা শুভশ্রীদিরও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে পাবো, তোমরা মিলিয়ে রেখো। তার সঙ্গে সঙ্গে রুদ্রনীলদা এখানে ফাটিয়ে দেবেন, মানে ফাটিয়ে দেওয়া মানে বোঝো, মানে নজর কারা কাকে বলে। একটা ট্রেলারে যতটুকু জায়গা যেখানটাতে বলছে না তুই মরে যাস না, বন্ধুকে বলছে তুই মরে যাস না, কাঁদছেন যেভাবে, ওরে বাপরে বাপ, মানে স্টলওয়ার্ড অ্যাক্টর একজন রুদ্রনীল ঘোষ। পরমদাকে খুব ছোট্ট অংশে দেখা গেছে, চিরঞ্জিত বাবুকেও খুব ছোট অংশে দেখা গেছে। ট্রেলারটা না থ্রু আউট এনগেজিং একটা ট্রেলার, কোথাও গিয়ে তোমাদের বোর হতে দেবে না। এই কারণেই, কারণ এই ট্রেলারটা আমাদের বুঝিয়ে দিচ্ছে ধূমকেতু একটা দারুণ থ্রিলার ফিল্ম হতে চলেছে, যেটার মধ্যে আমরা রোম্যান্সও পাবো, আমরা প্যাট্রিয়টিক জিনিসপত্র পাবো, তার সঙ্গে একটা দারুণ গল্প পাবো। আমি বিশাল এক্সাইটেড ধূমকেতু দেখার জন্য। আমার মনে হয় তোমরাও প্রত্যেকে এতটাই এক্সাইটেড। ট্রেলার এই রকম হওয়া উচিত। দারুণ লাগলো, দারুণ। প্রতিটা ফ্রেম এত সুন্দরভাবে ধরা, প্রতিটা ফ্রেম। এবং এই যে আমরা শুনতে পাচ্ছি যে এতগুলো জায়গায় শ্যুট হয়েছে, সেই লোকেশনগুলোকে এক্সপ্লোর করা। প্রথমে ট্রেলারটা শুরুই হচ্ছে যেভাবে, একটা বরফের ধস আমরা দেখতে পাচ্ছি, যেভাবে পুরো ব্যাপারটা দেখানো হচ্ছে, এবং দেবদার একটা আর্তনাদ, একটা মানে চিৎকার, বরফের মধ্যে বসে পড়ছে হাঁটু গেড়ে, পুরো ব্যাপারটা যেভাবে দেখানো হচ্ছে, সব আছে একটা ট্রেলারের মধ্যে। দেব শুভশ্রী জুটির বিয়ে আছে, রোম্যান্স আছে, থ্রিল পোর্শন আছে, ইমোশন আছে, সব আছে। একটা দারুণ গান আছে, এই যে হবে না দেখা, এই গানটাকে ট্রেলারের মধ্যে দেওয়া হয়েছে। ফ্যান্টাস্টিক লাগছে, আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার এটা। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর তোমাদের বলতে চাই, মাত্র 11 ঘন্টার মধ্যে নাম্বার 4 চার্টস ফর ট্রেন্ডিং মুভি ট্রেলার্স, এখানে নাম্বার 4-এ ট্রেন্ড করছে চার্টস ফর ট্রেন্ডিং মুভি ট্রেলার্সের মধ্যে ধূমকেতুর অফিসিয়াল ট্রেলার। এটাও একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট ধূমকেতু টিমের জন্য। এটা একটা আলাদা ব্যাপার, আলাদাই ব্যাপার। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর তোমরাও কারা কারা আমার মতন এতটা কনফিউজড হয়ে গেছো যে এই স্টোরিটা নিয়ে, ভাই এটা কি হচ্ছে, কিছু বুঝতে পারছি না, কিচ্ছু আঁচও করতে পারছি না, তারা কমেন্ট করে জানাও। ধূমকেতু ফার্স্ট ডে ফার্স্ট শো হচ্ছে তো, এটাও কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।